শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। আর মোর ব্লগ চ্যানেলও তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটে থেকে মোর ভিডিও দেখি ধরছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন। তোমার লার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সজ্ঞায় খুব ভালো আছি। আজই শুক্রবার আর এলা বাজে 8:30 কি 9টার মতো। তো আজিকার ব্লগটা বন্ধুগুলো মুই এইরকম সময় থেকে শুরু করে দিলুম। রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এলা হচ্ছে ওই যে যে ডেস্কটা ভাত দিয়েছিলুম সবগুলা ভাতের বাড়ি নিয়ে ডেস্কিটা অল্প আঁকলে নিয়ে অল্প জল বসে দিছুম গরম করিবার জন্যে। আর এই পাশে মুই জলটা তো ওদের গরম হইতেই আছে, আকার জলটা নজর দিবে ধরছিলুম। আর তার সাথে সাথে এই পাশে মুই এই যে রান্নার জায়গাটা আমরা বারান্দা কারণ এইখানে না পরিষ্কার করে নিবে ধরছিলুম। যেগুলা খড়ি ছিল ওই খড়িগুলা রাখি আসলাম ঘরত। আর তারপরে হচ্ছে দেখো বারান্দা কান শান্তি নিয়ে এলা হচ্ছে আমি জল নিয়ে আসে এই বারান্দা কান না পরিষ্কার করে মুছে দিবা ধরছুম। আর দেখো বারান্দা কান কেমন জানি সাদা সাদা হয়ে আছে। আসলে বন্ধুগুলো এই যে সকালে না মা যে আকাটা মুছিছিল মাটি দিয়ে, তো তখন বারান্দা কান মুছিছিল মা, কিন্তু খুব একটা মোচাটা ভালো হয় নাই গো। তো সেই কারণে আমি রান্না বান্না করি থুয়ে এলা না আরো আর কি ভালো করে মুছি ধরছুম। এলা চলে এসলাম কলের পার। বন্ধুগিলা দুদিন থেকে তো আকাশটা এতটাই খারাপ যে আর কি একদিন তো খুব রাতে বৃষ্টিও হয়েছিল আর একদিন রোদ দেয় না, সারাদিন হাওয়া ছিল আর আকাশটা মেঘলা মেঘলা। তো সেই কারণে মোর কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিবার জন্য, সেই জামা কাপড়গুলো ধুয়েও দেখ নাইও। আর যদি ধুয়েও দিলুম হয় বন্ধুগুলো, জামা কাপড় যদি একদিনে না শুকায় না, সেই জামা কাপড়গুলো যদি কেমন একটা যদি ভালো একটা হয় না আর কি, কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায় অন্য রকমের। তো সেই কারণে আমি জামাগুলো ধুয়ে দেখ নাইও, ভাবছিলাম যেদিন রোদ উঠিবে সেই দিনে ধুয়ে দিম। তো সেই কারণে দেখো বন্ধুগুলো আজকে কিনা এই যে ধুয়ে দিম জামাগুলো, আজকে কিনা রোদ উঠিছে আর হাওয়াও কিন্তু আছে। তো যাই হোক বন্ধুগুলো দেখো মুই তো প্রথমে সাবানি এই যে সাপের জলত অল্প জামা কাপড়টা ভিজাইলাম, ভিজার পরেই না ভালো করে কাচি নিলাম। কাচি নেওয়ার পরে এই যে দেখো ড্রামের মোটরের পাইপটা দিয়ে তো সুইচ দিয়ে দিয়েছিলাম, ড্রামের জল ভর্তি হইতেই আছে। আর এই পাশে কিন্তু মুই জামাগুলো না আঁকলে নিবে ধরছুম। তো দেখো প্রথমে তো একবার আঁকলে নিলাম, 2-3 বার আঁকলে নেওয়ার পরে এই যে এলা আরো ড্রামের জল জমা হওয়া ধরছিল। আর সেই ড্রামের জল দিয়ে কিন্তু জামাগুলো দেখো মুই ধুয়ে ধুয়ে আর কি চিপে চিপে ওঠে নিবা ধরছুম। বন্ধুগিলা জামা কাপড় গিলা নিয়ে আমি চলে আসলাম বাড়ির বাইরে। আর আমার বাড়ির সামনেটার না যেটা টার বান্ধা ছিল 2 কেন, ওই সকালে মা না ভাইয়ের জামা প্যান্ট গিলা ধুয়ে দিয়ে আর কি টার গিলা ভর্তি, জামা কাপড় শুকিয়ে দেওয়ার মতো আর জায়গাই নেইও। তো সেই কারণে এই যে দেখো আমার বাড়ির পাশের বাড়ির সামনে তোমার টার বান্ধা আছে বাঁশ দিয়ে সুন্দর করিয়া, তুমি বাড়ির টার গিলাতে না আমি জামা শুকিয়ে দিবা ধরছুম। আর আমার এলা বর্তমানে আর কি টার বান্ধারও জায়গায় নাইও। কয়েকদিন তো ওই যে আমার বাড়ির যে সামনে জমি কেনা আছে উমর তো জাঙিয়ে ছিল, ওটা না শুকিয়ে দেওয়া হয়েছিল, এলাই অল্প অসুবিধা হয় জামা শুকিয়ে দিতে। কি হচ্ছে পাপ্পু, কি হচ্ছে? আরো মোলা খাওয়া হচ্ছে, মোলা খায় খালি কি। চল বেলি বলু যে চল মাসি ভাগি না বেলি বলু যাব। পাপি কেমন করেছে দেখতো দেখতো। কুদি সাইকেল যায় কুদি কি যায়, খালি অল্যের প্রতি নজর হে না তোর। গাদা কাপড় করে আসির চাপা হচ্ছে কিন্তু মুই নিম না। কুমকে শরীরটা বাড়ে দেয় তাই। কি এটা নিবু, এটা নিবু, দিম না দিম না। নে 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 নে। হিসু দিছে, হে হে হিসু দিছে মার কলাত। মোবাইলটা নিবে চাপা হচ্ছে কিন্তু। অস্তে দেখ 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 ধর 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 ধর। এত জেদি এলাইতে হ্যাঁ যেখান চাবি তো ও মুই দিম না, মুই দিম না। দেখ দেখ কুমকি শরীর বাড়ি দিবে হচ্ছে। ওলে মাসি কি দিয়ে ভাত রে। তো বন্ধুগুলো দেখো আমরা 2 বোনে খাওয়ার বসে গেছি। আর মোর বাবা তো খাওয়া দাওয়া করিয়ে তোলা গেল। আর মোর মা না খেয়ে, মাও তো খাইছে তখন, মাও খাইছে, মা অল্প কটা করে খেয়ে তোলা গেল কাজত। আর মার জন্য আরো পরে ভাত নিয়ে যাই। আর আজ হচ্ছে আলু বেগুন সজনা তারপরে হচ্ছে শুক্তো দিয়ে তরকারি আনতেছি আর সকালে ভাত। আর আমার শুক্তো না তরকারি খুব একটা ভালো লাগে না খাওয়ার, কিন্তু আজ যেহেতু এই তরকারিটা আনতেছি এটা দিয়ে ভাত খাওয়ার লাগবে। এই যে দিদি তো খাওয়া শুরু করছে কেন, আমিও খেয়ে আনাম ফটাফট। ঝোল ঝোল তরকারি, ঝোল ঝোল তরকারি ছাড়া খাওয়াই হচ্ছে না। তরকারি ঝোল করবো তো আরো তরকারি লিখবি না।
মানসিনের জমি দেখলে কোনো গাল নেবে, চল চল। তো বন্ধুগুলো দেখো মোর ভাই কেমন মানসির জমি থেকে আলু চোর করে দিচ্ছে, দেখো প্যাকেট কিন্তু নিচে 3টে না 4টে এখানে আলু এলাম তুলেই নেই। কয়া দিম তুই কাল আলু চোর করছিস, কয়া দিম কইম আইলাম কাল আলু চুরি করিল আইলাম। চল চল পালাই, চল চল দৌড়ে দৌড়ে আসি দৌড়া দৌড়া পালা পালা। ওই বলে আলু ভাজা খাবে, এর জন্য আলু 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 নিলে 3-4টা কমাত হচ্ছে কি বা ভাজা করে দিবে খাইম। পালা পালা আসি জমির মালিক পালা। খাওয়া দাওয়া করিয়ে কিছুক্ষণ রেস্ট করিয়ে তারপরে কিন্তু আমি চলে যাচ্ছিলাম মায়ের জন্য খাবার জল ঠল নিয়ে দোলা। তো মা আজ প্রায় অনেকটা দূরে কাজত গেছিল, তো মা গতি খাবার দিয়ে আসলুম, দিয়ে এসে পরে এই যে মোর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনার ভাইও আসছিল ওনার মার সাথে খাবার দিবে উনার দাদুক, কিন্তু বন্ধুগুলো উমার অনেকটা দূর যাবে দেখে ভাই এটা মোর সাথে চলে যাচ্ছে। আর উনার তখন দেখলেন কি 3-4টা আলুও নিচে চোর করিয়া। তো যাই হোক বন্ধুগুলো ভাই তো বুঝে না আর কি, তো এর জন্য আর কি ওই নিবাদ হচ্ছিল, মুই আর কিছু কম নাইও। আর বন্ধুগুলো দেখো মুই না এলা আমার যে রসুন করা হয়েছিল জমি কেন, তো সেই রসুনগুলো তুলি নিবাদ হচ্ছ। আসলে বন্ধুগুলো আমার এই একমাত্র এই জমিটাই ছিল যে জমির আবাদ সাবাদ কিছু একটা করিয়া সংসারটা কোনো রকমের চলছিল, মানে অনেকটা আর কি রেহাই পাইছিল এই জমিটা আবাদ করিয়া। আসলে বন্ধুগুলো এই জমিটা হচ্ছে বন্ধক নেওয়া ছিল, আমার দাদু বন্ধক নিয়েছিল জমিটা। তো সেই জমিটাতে না আমার আর কি মানে দাদু তো চাষবাস খুব একটা জানেও না, করি পায়ও না আর কি দাদু জমির কাজ। তো আমায় আবাদ করার পরে যেটুকু সবজি পাতি মানে যেলে বটবটি করছিলাম, শশা করছিলাম, করার পরে যতটুকুই পাশিলি আর কি সংসারটা আমাকে ভালোভাবে চলে গিয়েছিল। তো আমাদের ঋণ ঠিনও আছে যেগুলো শোধ করি নাকি টুকটাক হয়েও গিয়েছিল। কিন্তু এই যে যার জমি তাই হঠাৎ করিয়ে না জমিটা আর কি নিয়ে নিবে আমরা আর কি বুঝির পাই নিও। তো এই যে রসুনগুলা তো ভাল করে হয় নাইও, এই রসুনগুলা না আরও হইলেই হয়। তো এই যে রসুন করছিলাম, তো এই যে দেখো বন্ধুগুলো 1 গামলা রসুন মুই তুলি নিলুম। আর জায়গায় জায়গায় আর কি খুব রসুনগুলো আছে, কিন্তু জঙ্গল হয়ে গেছে, ঘাস হয়ে গেছে খুব। তো রসুনগুলো না খুঁজি আর কি মুই আর কি নিবাদ হচ্ছিলুম তুলিয়া। প্রথমে তো এমনি হাত দিয়ে তুলি ধরছিলুম, পরে হচ্ছে যে রসুনগুলো আর কি তুলির পর ধরছিলুম না হাত দিয়ে, ওইগুলো পাসন দিয়ে তুলি নিবাদ হচ্ছিলুম। এক গামলা হইল বাবা, এই এক গামলা। বন্ধুগুলো দেখো মোর রসুন তোলা শেষ, আর এই যে 1 গামলা রসুনই হয়েছে, বেশি ভালোই হয় রসুন, সব ছোট ছোট হয়েছে, বেশি অর্ধেক ছোট ছোট অর্ধেক ভালোই বড় বড় হয়েছে। রসুন তোলা শেষ, এবার বাড়ি চলে গেলাম, অনেকক্ষণই হয়ে গেল এটা আসি, অনেকক্ষণই হল তোলা হচ্ছ। খাবার দিয়ে তো আসলুম প্রথমে মা খাবার দিয়ে আসি, এটা আমার এটা জমিটা চলে যাচ্ছ। আর এরপর থেকে জমিটা এটা আর আসিও হবে না, কারণ এই 4 জমিতে নিয়ে নিছে, এর জন্য আর কি সব রসুন যে তোলা হইলে। আর কয়টা দিন থাকলে রসুনটা ভালো হইলে হয়, কিন্তু যেহেতু জমিটা ছাড়িয়ে দিবার লাগবে, তো এই কারণে জমিটা ফাঁকা করে দেওয়া। আর বাবা তো বেশি দিলে বাস ছিল আর কি, সব বাস ভাড়া করে রাখি দিবে হচ্ছে, বাড়ি নিয়ে যাবে দেখিয়া। তো চলো মা বাবা মনে করছিল বন্ধুগুলো ওমর জমিটা না এরা ছাড়ে নিবে না, তো সেই কারণে এই দেখো বাঁশগুলা জমি ছিল কে ভাবছিল এবার চাল কুমড়া চাষ করবে এই জমিটা। কিন্তু বন্ধুগুলো উমরা যেহেতু জমিটা নিয়ে নিছে, আর এই জমিটা না এরা ফাঁকা করে দিবেন না, এই জন্য দেখো আমি সম্পূর্ণ রসুনটা কিন্তু তুলি নিলুম। এলা যে এই পেশে বাঁশগুলা আছে, বাবা না এই বাঁশগুলা হচ্ছে এলা আর কি সবগুলা বাঁশ কি করে দিচ্ছে বোঝা করে নিবাদ হচ্ছে, আর বাড়ি নিয়ে থুবাদ হচ্ছে। তো বাবার খুবই অসুবিধা হওয়া হচ্ছিল এই বাঁশগুলো একলাই উবাইতে। কিন্তু বন্ধুরা জমিকে নোংরা নাকি এই যে কালী পশুর মতো জমিকে নাকি হাল বোয়াবে, তো সেই কারণে তো জমিটা ফাঁকা করে দিবেন নাইকবেকে। এই জন্য দেখো বাবা কিন্তু আর কি এই রোধ করুন বাবার কাজ করতে কিন্তু খুবই কষ্ট হওয়া হচ্ছিল, বাবার মুখ টুক দেখে বুঝাই যাওয়া হচ্ছিল। তো এই জন্য বাবা কিন্তু তাও আর কি জমি কিন্তু ফাঁকা করে দিবারই নাইকবে, তাও কিন্তু বাবা কাজটা করেই যাবারই ধরছে। সবগুলা বাস যখন নিগে হয়ে যাবে বাবা তখনই আর কি একটা রেস্ট পাবে আর কি। তো দেখো মোর তো রসুন তোলা শেষ, আর মুইও কিন্তু বাড়ি চলে যাবা ধরছুক। আর বাবার যখন বাসগুলো গোটা হয়ে যাবে বাবা কিন্তু তখন বাড়ি যাবে। বাড়ি আসি এই বন্ধুগুলা রসুনগুলা আগত ঘৰত রাখি দিলুম। তারপরে এই দেখো বোতল নিয়ে চলে গেলাম কলের পার। আর এত টিউশন এসছে যে আজি জলের কোয়ার মতো না। দোলা তো গেছিল মার জন্য জল নিয়ে খাবার নিয়ে, তো মা গতি জল দিয়ে আসতে তখনই মোক টিউশন আগে গিয়েছিল। তো দেখো বাড়ি এসে আমি কিন্তু আগত বোতলত জল নিয়ে নিছুম আর খাবার ধরছিলুম। তারপরে এই যে মোক আমার দিদি কোবা ধরছিল ঘর থেকে কষে যে ঘৰত প্রসাদ ঢাকি থোয়া আছে, পাশের বাড়ি থেকে মাসিটা আসি দিয়ে গেছে আমার প্রসাদ তো খানা। এই জন্য দেখো প্রসাদটা আনিয়ে মুই প্রসাদ খালুম আর ভাইয়ের জন্য থুয়ে
থুইয়ে দিলুম, থুইয়ে দিয়ে তারপরে হচ্ছে আরো জল খাইয়া নিল। তারপরে মুই গাও ধুয়ে চলে আসলুম এই যে খাতা কলম নিয়ে ঘর। জানেন তো বন্ধুগুলো একটা খুব দরকারি কাজ করিবার চাওয়া ধরছুম কিন্তু করাই হচ্ছে না। তো আজ এখানে ভাবলুম এই কাজটা করিম, তারপরে বাড়ির বাদ বাকি কাজকর্ম যা আছে করিম। তো দেখো মোর তো একটু প্রথমত খাতাই ছিল না, মানে মোর খাতা গিলে আছে আমার তো ঘর ঠর ভাঙাতে কোটে যে বই খাতা কোটে কোটে রাখছি আর কি। তো খাতায় খুঁজি পাওয়া ধরছিল না, এই কারণে এই যে ভাইয়ের না একটা খাতা নিলুম, তাও তো ভাইয়ের খাতাটা দিবারে চাওয়া ধরছিল না। ওর খাতাটা দিবারে চাই না, মুই কম উনারটা অনেকগুলা খাতা আছে, একটা খাতা মুখ দে খুব দরকার, কিন্তু ওই দিবা ধরছিল না। তারপরে একটা খাতা নুকি নুকি নিয়ে আসিলুম, তারপরে মোর তো কলম আগে থেকে ছিল, তারপর না ওই কাজটা আর কি সারলুম। তারপরে এই যে পাপ্পার সাথে এলা অল্প আসং থাকিয়া, তো দেখো মোর পাপ্পা আর কি মানে যখন যখন কাজ করং তখন তখন তো আর পাপ্পাকে নেওয়া হয় না, যখন যখন আর কি ফাঁকা থাকুন তখন তখন পাপ্পার সাথে আর কি সময় কাটান। এলা হচ্ছে বিকাল 3:30 বাজে, আর মোর সাথে একটা মাসি এই দুইটা বই আছে, আমরা 4 জনে মিলে যাবাদ হচ্ছে এলা আমার গ্রামের সোনার মন্দির। ওটা হচ্ছে যে সোনার ঠাকুরের পূজা আছে। তো আজ সকালে এসে নিমন্ত্রণ দিয়ে গেছে, মানে আমার খালি আমার বাড়ির নিমন্ত্রণ না, পুরো গ্রামের নিমন্ত্রণ আর কি ওটা কেনা ছিল। তো সবাই সারাদিনটা যায় যার যার মতো যাবাদ হচ্ছে, প্রসাদ খাবাদ হচ্ছে। কিন্তু বন্ধুগুলো মোর তো বাড়িতে অনেক কাজকর্ম ছিল, মা খাবার দিয়ে আসলো, রসুনগুলো তুলে নিয়ে আসলো, তারপরে বাড়ি এসে ঘর দুবার সাঁটালুম, টুকটাক জামা কাপড় গোছা এই কাজগুলো করি থুয়ে তারপরে কিন্তু আমি চলে আসলুম এই যে আমার হচ্ছে গ্রামের আর কি এই সোনার মন্দির। তো বন্ধুগুলা সোনার মন্দির বলতে তোমরা কিন্তু এই মন্দিরটা সোনার ভাবে না, ঠাকুরটা যে আছে ঠাকুরটা হচ্ছে সোনার ঠাকুর। তো এই কারণে এটা হচ্ছে সোনার মন্দির কয় এইটা। আর এইটা আমার এই জায়গাটার নাম কিন্তু সোনারায়ের ধাম। প্রায় ভিডিও ধরতো তোমার লাগ কচু লুঙ্কে সোনারায়ের ধাম। আর আমার যে এটা ক্লাবটা আছে এই ক্লাবটার নাম হচ্ছে সোনারায়ের ধাম প্লেয়ার্স একাডেমি। তো বন্ধুগুলো দেখো এইটা হচ্ছে খুবই নাম করা একটা আমার এই জায়গাটা। এটা হচ্ছে প্রত্যেক বছর আগস্টে আর কি নাইট টুর্নামেন্টে ফুটবল খেলা হয়, খুব বড় করি আর কি। তো যাই হোক দেখো আমরা তো এটা মন্দির আসলাম, মন্দির এসে ঠাকুর কারকত ভক্তি দিয়ে দিলাম, ঠাকুরক দেখিয়ে তারপরে কিন্তু আমরা এটা চলে আসলো যে প্রসাদ খাওয়ার জন্য। আর আসিয়ে দেখি যে বন্ধুগুলো যার যার মতো যেটা প্রসাদ নিবেদ হচ্ছে, তো নিবেদ হচ্ছে মাঠত বসে খাবার হচ্ছে। তো এই যে আমরা ওই যে প্রসাদ নিয়ে নিমোলা, আর মুই কিন্তু মোর জন্য আর মোর সাথে যে মানে ক্যামেরা ওমেন আছে তো যাই ভিডিও করে দিচ্ছি ওর জন্য নিয়ে এনেছুং, আর মুই মোর জন্য নিয়ে এনেছুং। আর এই পাশে কিন্তু মাসিটাও নিয়ে এনেছে। আর আমরা এলা সবাই মিলে এটা কিনা এই যে বসে গেছি মাঠত, সবাই 4 জন ছিলাম, তো 4 জনে গোল করে বসে গেছে, এটা কিনা হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে। আর বন্ধুগুলো প্রসাদটা না খুব টেস্ট হচ্ছে খিচুড়িটা, আর কিন্তু গরমও ছিল, এই জন্য না সবাই আস্তে আস্তে খাওয়া হচ্ছিল। তো আমার প্রসাদ খাওয়া সকালে হয়ে গেছে, আর এটা প্রসাদ নিয়ে নিছুম দিদির জন্য, আর পেপারটা দিয়ে ঢাকি নিছুম, কারণ এই রাস্তাটা যাওয়ার লাগবে ওই জন্যে। বাড়ি যেয়ে ফিরে ভাত দিন দেখবে মা কাজত গেছে, এই জন্য ভাত তরকারি আন দিয়ে তারপর পরে বাচ্চাম। তো বন্ধুগুলা বাড়ি যাই, বাড়ি যেয়ে দেখা হবে একবারে তোমার সাথে। সেই দেখা যাচ্ছে মাঠটা দেখে না অনেকটা। আসলে বন্ধুগুলা মোর তো বিকেলে ভাতান দিবার নেই, আর সন্ধ্যার সময় মুই যেহেতু একজনকে পড়াং, তো সেই কারণে সেই সময়টাও দিবার লাগে উয়াক। তো এই জন্য আর কি সময়ে হয়ে ওঠে না যে কোন সময় ভাতান দিম আর কোন সময় পড়াম। তো এই কারণে মা কইছে যে তুই বিকেল টাইমটাতে তরকারিলে আনতে, তুই ভাতটা নয় রাতে মুই আনদিম কাজ থেকে আসিয়া। তো সেই কারণে এই যে দেখো বন্ধুগুলো আমি প্রসাদ খেয়ে আসিলাম, তো 3:30টার সময় গেছিলাম, 4টার মতো প্রায় বাজে। তো যাই হোক এলা হচ্ছে আমি তরকারি পাতি যা আছে ওলে আন্দি থুইর পরে ভাতের জন্য গরম জলটা বসিয়ে রাখি দিম। রাতের যখন আর কি ভাত খাওয়ার টাইম হবে সেই সময়টা ভাত আন দিয়ে আর কি গরম গরম ভাত আন দিয়ে সবাই খাওয়া দাওয়া করে দিব। আর বন্ধুগুলো প্রত্যেক দিন তো মা যে আলু তোলা কাজ করেছে, আর আলু তোলা কাজ কিন্তু খুবই পরিশ্রমের কাজ। তো বাড়ি এসার পরে মু তো পরে বার যাং, ওই সময়টা করি মা ভাত আন দেয়। খুবই না আর কি মা শরীরটা বয়া নাগে, মারও তো একটা রেস্টের দরকার পড়ে, যে কাজ থেকে আসিয়ে গাওটাও ধুয়ে অল্প রেস্ট করুক, কিছুটা খায়া বা ঘুমিয়ে পড়ুক। তো আর মুইও ওলা একজন যেহেতু ওলা প্রাইভেট পড়াং, উবাক তো না পড়াইলেও আর হয় না, উবাকেও টাইমটা দিবার লাগে। তো সেই কারণে মা কইছে তুই বিকেলে তরকারি পাতি গেলে আনতে থুয়ে তারপরে তুই উনাক পড়াইস, আর তারপরে হচ্ছে মুই নাহলে পরে ভাতটা আন দিম। তো সেই কারণে আজকে না দেখো মানে আজ থেকে এইটাই আমি এলা করিম, জগৎ জায়গাত বিকেলে সবজি পাতি সব কিছু আন দিয়ে থুয়ে দিম। আর মা যখন বাড়ি আসবে রাতের যখন খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ আগদেরকে ভাতটা আন দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখো সবজি পাতি গিলা মুই সব কিছু আর কি কাটিয়ে নিসুং বন্ধুগুলো, এলাও না সব কিছু আন দিয়ে নিম। চোখে টোকে ঢুকি দিছে আমি গিলা এমন করে দিছে রে। তো বন্ধুগুলা সন্ধ্যা পার হয়ে গেছে, মুই জাস্ট খালি পরের বচ্চুলুক মোর বুনুক তো সন্ধ্যার সময় পড়াং, তোমরা তো জানেন কে। তো দেখো মোর 3টা ভাই এসে লেলায়, ফালাকাটা থেকে একজন, জয়গাঁও থেকে 2জন।
আসিয়ে দেখো মোকে সন্ধ্যার সময় কি অবস্থা করে দিয়ে গেল। আর বন্ধুগুলো আমার এদিকে কিন্তু আজকে কাউরে রং খেলে নেই, কালি শনিবার, কালি আমারটা সবাই রং খেলাবে। আর মোর ভাই করে বাড়ি যে দুইটা ভাই হচ্ছে জয়গাত বাড়ি উমার ওর থেকে আজকে না রং খেলাইছে, কিন্তু আমারতে আজই নয়, আমারতে কালি কেনা খেলামো। তো দেখো মোকে সন্ধ্যার সময় কি অবস্থা করে দিয়ে গেল। এই সন্ধ্যার সময় গেলে গা ধোয়া সম্ভব? কি সবুজ টকটকা কালারের ইয়ে আনছে, তা এটার থেকে কি ওটা বেশি হলদিয়া কালার, নীল কালার, লাল কালার, এই কালারটা বেশি ভালো লাগে। তো বন্ধুগুলো চলো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আরো একটা নতুন ব্লগ দেখা হওয়া হচ্ছে। টাটা।